শুক্রবার কালিম্পং জেলার গরুবাথান থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মোহাম্মদ আলম মুস্তাকিনকে গ্রেফতার করছে। এই ঘটনায় হতবাক তার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, গত 1 মাস আগে 10,000 টাকা মুস্তাকিমের অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকা খরচও করে দেন তিনি। শুক্রবার দুপুরেই উত্তরবঙ্গ থেকে ফেরার পথে শিলিগুড়িতে দাঁড়িয়ে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, রাজ্য জুড়ে যে ট্যাব কেলেঙ্কারি চলছে তার পেছনে রয়েছে আন্তঃরাজ্য অসাধু চক্র। মূলত রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সক্রিয় চক্র রয়েছে। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সেই তথ্যই জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কাছে নথিপত্র সে প্রমাণও আমরা পেয়েছি। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড এবং অন্য কোনো রাজ্য আছে কিনা জানি না, এই 3টে রাজ্যের কথা আমরা পেয়েছি, যেখানে এই ডিবিটি স্কিম, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয়, সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে একটি পোর্টালের সন্ধান পাওয়া গেছে, তাদের মোবাইল থেকেই আমরা পেয়েছি। সেখান থেকেও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ যে টাকা হয়, সেই টাকাও তারা সাইবার ফ্রডের মাধ্যমে আত্মসাৎ করেছে। ট্যাব কেলেঙ্কারির এপি সেন্টার উত্তর দিনাজপুর, এমনটাই মনে করছে লালবাজার। আপাতত হাতে যে তথ্য এসেছে তা যাচাই করে এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সেই টিমে রয়েছে সাইবার বিশেষজ্ঞরাও। এই কাজে ডেটা এন্ট্রির কাজ কে করেছেন, থার্ড পার্টি বা বাইরের কোনো এজেন্সি রয়েছে কিনা তদন্তে তাই জানতে চায় কলকাতা পুলিশ। রাজ্যের 1911 জন পড়ুয়ার সঙ্গে ট্যাব প্রতারণা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। তিনি আশ্বাস দিয়েছেন, দুশ্চিন্তার কিছু নেই। প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট টাকা পৌঁছানোর কথা তা পৌঁছে যাবে। সবাই নির্দিষ্ট বরাদ্দের টাকা পাবে। টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল। আমরা পরিসংখ্যান চেয়েছিলাম। সেই পরিসংখ্যান পেয়ে আমরা দেখতে পেয়েছি যে পুরো রাজ্য জুড়ে 16 লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস 11 and 12 তাদেরকে 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল 16 লক্ষ পড়ুয়াকে। এখনো পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে, জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দপ্তর সূত্রে এবং যে এফআইআর গুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছে। 1 নয় 1 শতাংশের হিসেব যদি আমরা করি, আমরা করছিলাম তদন্তের স্বার্থে, আমরা দেখেছি যে 99.99% পড়ুয়া সঠিকভাবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। 16 লক্ষের মধ্যে এমন একটি ঘটনাও, আমি আবার বলতে চাই, এমন একটি ঘটনাও কাম্য নয়, একটি প্রতারণার ঘটনাও অভিপ্রেত নয়। তাই যাতে ভবিষ্যতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে, তাই জন্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি, শিক্ষা দপ্তর আইটি ডিপার্টমেন্টের সঙ্গে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার উইং তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে। দ্বিতীয় আরেকটি জিনিস বলতে চাই যে ছাত্রছাত্রীদের যারা বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে 1911 জন, তাদের আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি যে প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট বরাদ্দ টাকা সেটা পৌঁছে যাবে। সেটা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাই নির্দিষ্ট বরাদ্দ টাকা পাবে। ট্যাবকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে, মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া জেরাও করেও পুলিশ মূলত 3 রাজ্যের চক্রের সন্ধান পেয়েছে। পাশাপাশি ন্যাশনাল স্কলারশিপ বলে একটি পোর্টালের সন্ধানও পেয়েছে পুলিশ। সেখান থেকেও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ছাড়াও আরও একাধিক রাজ্যে এই ধরনের চক্র থাকতে পারে বলে অনুমান করেছে পুলিশ। তবে আপাতত সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।